মোবাইল নিয়ে গেছে কে গিয়েছিল? হ্যাঁ, চাল চাল ঢুকে কত টাকা হলো? 500 হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে চাল ঢুকে। শুরু হয় না, এদিক কটা বাড়ি ছিল, ফোন করে চলে একজন আসুন 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 গেলাম। তাহলে আমাদের হ্যাঁ, শুরু করে এলে এরপর আমাদেরও বেরোতে হবে। আক্রান্ত হয়ে যাচ্ছে। জয় মা। পুরাঞ্জান স্ত্রী চিন্তা করতে করতে সেই ব্যক্তি বিদর্ভ রাজকন্যার রূপে জন্মগ্রহণ করে। মৃত্যুর পর স্ত্রী চিন্তা হেতু যা যা চিন্তা করবে মৃত্যুর সময় তদ্ভাবই লাভ হয় গীতাকে বলেছে। এই জন্যে সেই পুরাঞ্জন বিদর্ভ রাজের কন্যা রূপে হয়ে বৈদর্ভী মলয়ধ্বজ নামক রাজা বিবাহ শক্তির দ্বারা পণরূপে নির্দিষ্ট হল। পাণ্ডবভাব সব বিবেচনা করে ভগবত ভজন হচ্ছেই যে বীরে পুরুষার্থ সিদ্ধি লাভ হয়। শাস্ত্র যুক্তিতে 40 গুণ পরিচায়ক পুরাজন পরমাত্মা পুরো বাসস্থলীকে শরীরকে দেহাত্মবোধকে তিনি জয় করতে পেরেছেন। পরশব্দে বিষ্ণু পুরা বা বৈকুণ্ঠ ধামকে ভক্তি দ্বারা জয় করেছেন। মলয়ধ্বজ পবন মলয় পবন যেদিন অপর বৃক্ষকে সাত চন্দনে পরিণত করে তদ্রূপ সাধুগণ অপরদিকে ভগবত করেছেন। দস্যাংশ জনয়ান চক্রে আত্মজাম অসিতেক্ষণান যদি আসা সপ্তপুত্রান সপ্তদবিরা ভূভূত। সেই মলয়ধ্বজ কৃষ্ণভক্ত ভাগবত বিদর্ভনন্দিনী গর্ভে একটি অসিতলোচনা তনয়া অর্থাৎ কৃষ্ণকে যার দ্বারা দর্শন করা যায়, কৃষ্ণ সেবা প্রবৃত্তি এ কন্যা নিকট পরে যাত সেবা প্রবৃত্তির উদয় হবার পর ভক্তাঙ্গ দৃষ্ট তাহি নিষ্কপট সেবাবৃত্তি রহিত ভগবত শ্রবণ কীর্তনাদি ইন্দ্রিয় তৎপর শুদ্ধ ভক্তি প্রতিকূল
শাস্তিপুত্র শ্রবণ কীর্তন স্মরণ পাদুসেবন অর্চন বন্ধন দাসপদ এই সপ্ত ভক্তাঙ্গ সক্ষ আত্মনিবেদন তথা দুষ্করত্ব হেতু সপ্তবিধ ভক্তাঙ্গ প্রথমে জ্ঞান কৈকস্য আভবৎ তেষাং রাজন্য অর্বুদম ভক্ষ্যতে তদ বংশ ধরে মহিমানন্দন পরম। বলছেন তাদের শ্রবণ কীর্তন যে ভক্তাঙ্গ প্রত্যেকে এক এক অদ্ভুত তথা শ্রবণাদি ভক্তাঙ্গ প্রত্যেকের নাম লীলাদি ভেদ দ্বারা নামাদি প্রত্যেক অবতার ভেদ দ্বারা অবতার করে দাস সক্ষাদি ভেদ দ্বারা অসংখ্য প্রকার জন্মিল। তাদের বংশধরখানে পৃথিবী মন্বন্তর কাল পর্যন্ত তারা পরেও ভোগ করবেন। বিবিধ শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় প্রকটিত হবে। ধর্মজ্ঞান উপধর্ম ছল ধর্ম অবিদ্যা থেকে পৃথিবীকে রক্ষা করবেন। অগস্তা প্রাগবিহিতরম উপজন্মে সুতব্রতম যস্যাং দৃঢ়চ্যুত জাত ঈর্ভ বাহ আত্মজম। অগস্ত হচ্ছে মলয়াধ্বজের কৃষ্ণ ভক্তের প্রথম কন্যা কৃষ্ণ সেবাংশীকে বিবাহ করলেন। কৃষ্ণপাদ বর্ণে মনকে দৃঢ়রতির দ্বারা বর্ণন করলেন। এই কন্যাটি নৈষ্ঠী ব্রতপরায়ণা সমদমাদি ব্রতযুক্ত। কন্যার গর্ভে দৃঢ় চ্যুত 17 গাছ থেকে চ্যুতি রহিত হয়ে ইহা মুক্ত ভোগ বিরক্ত জ্ঞানাদি তৎসাধ্য বৃদ্ধির কৃষ্ণ সেবার বিষয়ে একান্ত আসক্তি হেতু অন্য সাধন সদস্য স্পৃহা রহিত নাম মুনি জন্মগ্রহণ করলেন অগস্ত। ইদম বাহ আত্মজ নামে প্রসিদ্ধ। ইদম বাহ মানে ওই অগস্ত অগ্নি আছে। বিভাজ তনয়ভ্য খাম রাজর্ষি মর্যাধ্বজ আরা রাধর্ষি কৃষ্ণ সজগামকুলাস। সেই রাজর্ষি মর্যাধ্বজ গুরুরূপ কৃষ্ণ ভক্ত মহাভাগবত কৃষ্ণের আরাধনার জন্যে উচ্চগণের মধ্যে শ্রবণ কীর্তনাদিকে ভক্তাঙ্গকে পৃথিবী ভাগ করে দিলেন। দিয়ে স্বয়ং কুলাচল ভেঙ্কটাদ্রি দক্ষিণ দেশ ভক্তির দেশ এখানে গমন করলেন। হিত্বা গৃহান সুতান ভোগান বৈদর্ভী মদদীক্ষণা অন্য ধাবত পাণ্ডে সংযস্নেব রজনীকরণ। এবার চন্দ্রিকা যেমন চন্দ্রের অনুসরণ করে সেইরূপ মুদিরানয়না বিদর্ভীনন্দনী গৃহপুত্র এবং ভোগ সামগ্রী পরিত্যাগ করে পাণ্ডরাজে বলধ্বজে অনুগমন করেন। তত্র চন্দ্ররসা নাম তাম্রপর্ণী বটদোরা তৎপূর্ণ সলিলেই নিত্যম উভয়াত্মাত্মনাম নিজন কন্দাস্তি মূলা ফলাই পুষ্পপর্ণৈস্তু স্কূর্ণোদকাই বর্তমান শনৈ গাত্রা পর্ষণম কপাল। এই কুলাচলে ভেঙ্কটাদ্রি চন্দ্ররসা তাম্রপর্ণী বটদোকা এইসব নদী প্রবাহিত ছিল। মর্যাদার পত্র সেই সকল নদী পুণ্যশলীলে বায়ুর অভ্যন্তর মল স্নান ও পানাদির দ্বারা খালন করে অষ্টি মূল ফল ফুল পুষ্প পত্র তৃণ জল মাত্র ভোজন করে তপস্যা করতে লাগলেন। ধীরে ধীরে তার শরীর কৃষ হয়ে গেল। শীতোষ্ণ বাতবর্ষানে ক্ষুদ্রপিপাসে প্রিয়াপ্রিয়
সুখে দুঃখে ইতি দ্বন্দ্বার ন জয়ের সমদর্শী। সমদর্শী মলয়ধ্বজ শ্রীকৃষ্ণ বাদ বর্ষা ক্ষুধা পিপাসা প্রিয়া প্রিয় সুখ দুঃখের দ্বন্দ্ব ভাবে জয় করলেন। তপসা বিদ্যা পক্ষ কষায়া নিয়মিষয়ী এসময় যুযুজে ব্রহ্মণ্য আত্মানন্দ বিজিতাক্ষণ লাস। তপস্যা উপাসনা যম নিয়মাদির দ্বারা তার কামাদি বাসনা দগ্ধ হয়ে গিয়েছিল। যখন তিনি ইন্দ্রিয় প্রাণ ও চিত্ত জয় করে আত্মাকে পরব্রহ্মে যুক্ত করলেন। আজকে স্থানুর্বৈকত্ব দিবং বর্ষ শতাংশে বাসুদেব ভগবতী নন্দেদ বহন রচি নদবেদ বহন এই রূপে তিনি স্থানুর ন্যায় উদ্বেগ রহিত চিত্তে বর্ষ শতবর্ষ পাথরের ন্যায় এক স্থানে বসে রইলেন। ভগবতী বাসুদেবের রতি উদ্বহন রথি ভগবান বাসুদেবের রতিযুক্ত হয়ে সেইভাবে স্থির হয়ে অবস্থান করে ধ্যান করতেন। স্বব্যাপক ত্বয়াত্মা নামে ব্যাপ্তি বিক্ত ত্বয়াত্মা বিদ্যান স্বপ্ন ইবা মনুষ সাক্ষী না বিরোধমা। স্বপ্নে আমার শিরচ্ছেদ হয়েছে যেমন নিজে দেখে, বস্তু সেটা ঠিক নয়, স্বপ্ন। বলাধর সশরীরে বর্তমান দেহাদিত্ব দেহাদি প্রকাশ দ্রষ্টা আত্মাকে জেনে ইতর বস্তু তত্ত্বানুসন্ধান থেকে বিরত হয়। সাক্ষাৎ ভগবতত্বে না গুরুণা হরিণা নিভ বিশুদ্ধ জ্ঞান দীপে না স্ফুরতা বিশুদ্ধ মুখ পরে ব্রহ্মণি আত্মান পরব্রহ্ম তথাত্মনি ইক্ষমান ব্যাখ্যা মস্মার পরমা রাম হিরাজন স্বয়ং ভগবানই ভক্তরূপে তার মলয়ধ্বজের হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানলোক প্রকাশ করলেন। সর্বদাই সর্বত্রই তার সেই জ্ঞান পরিস্ফুট হল। তার প্রভাবে তিনি আশ্রয় তত্ত্ব পরব্রহ্মে আশ্রিত তত্ত্ব জীবাত্মা শুদ্ধ জীবাত্মার পরব্রহ্মের অধিষ্ঠান দর্শন করে সংসার থেকে মুক্ত হলেন, অর্থাৎ দেহত্যাগ করলেন। পতি পরমধর্মজ্ঞ বৈধর্মী মলয়ধ্বজম প্রেমনা পরিচর্যের বিধি ভিকমা ধিক্বা ভোগাংশ প্রতিদেব। এখন সেই যে বৈদর্ভী গুরুদেবতা আত্মা বৈদর্ভী যাবতীয় ভোগবিলাস পরিত্যাগ করে বৈরাগ্য ব্রহ্মপুর পরমধর্ম মলয়ধ্বজকে শব্দব্রহ্ম পরব্রহ্মে নিষ্ণাত গুরুকে ভক্তি সহকারে সেবা করতে লাগে। তীর বাসা যত খামা বেণীভূত শিরোয়া বহুপতি শাস্তা শিখা শান্ত বিভাগ ফির বাসন পরিধান অনসারী ব্রত অনুষ্ঠান উপবাস আদি ব্রত অনুষ্ঠান শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল, সংস্কারভাবে মাথায় জটা হয়ে গিয়েছিল। তিনি স্বামী সন্নিধানে নির্ধুম অনলের ন্যায় অনুগামিনী শিখার ন্যায় বিশুদ্ধভাবে অবস্থান করত। অজানতি প্রিয়তম যতপর উপরত অঙ্গনা সৃষ্টিরা সনমাসাদ্য যথাপূর্ব মাসারায়। সেই যে ভামিনী বিদর্ভরণ্যিনী স্বামীর প্রপঞ্চলীলা শেষ হয়েছে জানতে পারেন। স্থির উপবেশনে বসেছিলেন, পূর্বের ন্যায় প্রতি সেবা করতে লাগলেন।
যদা নোপলভেত অঙ্গি বুষ্মানম প্রত্যুপচ্ছতি আশীষ বিঘ্ন হৃদয়া পৃথবস্ত মিলিত। তিনি কিন্তু প্রতি চরণ সেবা করতে লাগলেন। করতে গিয়ে দেখলেন যে গরম নেই, জলের মতো চরণ ঠান্ডা হয়ে গেছে। তখনই জানলে যে তো শরীর সুস্থ নেই, তো নেই, পৃথবস্তা হরিণ নেই, ব্যাকুল হয়ে পড়ে। আত্মানাম সচতি দীনবন্ধুন বিক্রমাশ্রুভি জনা বাসিচ্ছ বিপিনা সুস্বরং প্ররুদ্র। সেই বিতরণী কারণ মধ্যে স্বীয় বৈধব্য দশা নিমিত্ত শোক করতে করতে অশ্রুধারা নেয় স্বরবিবর অভিষিক্তরে উচ্চস্বরে রোদন করতে আরম্ভ করে। প্রতিবিচ্ছেদ আমাদের ন্যায় গুরু অপ্রকটে শিষ্য তদ্বিচ্ছেদ কাতর হয়ে বিলাপ করতেন যে এখন আমাকে কে শাসন করবে, উপদেশ দেবে। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ রাজর্ষে ইমামুদম অধীনে খোলা যশুভ খট্টবন্ধব্য বিভ্রতি পথমরত। হে রাজর্ষে উঠুন, উঠে দেখুন, জলবেশিতায় ধরণী আধ্যাত্মিক দস্যু ক্ষত্রিয়গণে ভয়ে ভীতা হয়েছে এবং উদ্ধার করা কর্তব্য। অর্থাৎ হে গুরুদেব, পৃথিবী আপনার প্রবচিত স্বপনাদি ভক্তিগতি বিশুদ্ধ ভক্তি বিরোধী মতবাদ সমূহ বহু দস্যুর দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে এবং বিলপতিবালা বিপিনে অনুগতাপতি পতিতা পাদের ভর্তু রুদত্ত ও শূন্য বর্তমান। প্রতি অনুগামী সেই প্রতিপতা বিদর্বন্দিনী নির্জন কান্তারী এইরূপ বিলাপ করতে করতে পতির পদমূলে পতিতা হয়ে অশ্রু বিসর্জন করতে। চিতিং দারিময়ী চিত্তা তস্যাং পত্রু কলেবর আদিত্য চানুস্মরণে বিলপন্থী মনদর। তখন দারিময়ী সীতা রচনাপূর্বক তাদের পত্রী কলেবর প্রদীপ্ত করে বিলাপ করতে হতে স্বামীর অনুসরণে সহমরণে সংকল্প করি। তত্র পূর্বতর কর্তৃক সখা ব্রাহ্মণাত্মবান শান্তায়ন বলগুনা সামনা তামাহা উদতি। ঠিক সেই সময় একটি ব্রাহ্মণ এসে উপস্থিত। সেই ব্রাহ্মণ কি না পূর্ব সখা জীবাত্মা পরমাত্মা। পূর্বতর গোষ্ঠী সখা ব্রাহ্মণ আত্মবান, তিনি ঈশ্বর ব্রাহ্মণ বেশে বসে রোদন পরাণ বিদ্রোহীকে গুরুগত প্রাণ শিক্ষা মনোহর প্রিয় বাক্যে সান্ত্বনা প্রদান করেন। কি ব্রাহ্মণ উবাচ কাত্তং কস্যাসি কো বায়ং শয়ান দশ জানাসি কিং সখায়ং মা জেনাগ্রে চতুর্থ। ব্রাহ্মণ বলছে কাত্তং কস্যাসি কো বায়ং, কে তুমি এখানে শুয়ে আছে, বা কে যার জন্য তুমি শোক করছো? তুমি কি জানো পূর্বে তোমার সখায়ান মান, আমি তোমার পূর্বে সখা ছিলাম। জেনাগ্রে বিচতর্থ হও তুমি, তোমার পূর্বে আমার সঙ্গে সখ্য অনুভব করেছিলে। গুরুভক্ত সংসার বিরক্ত শুদ্ধ হয় অশিষ্ট অন্তর্যামী ভগবান কৃপাপূর্ব আবির্ভূত জীবের স্বরূপ ভগবত প্রকাশ। শিবদেবের স্বরূপ ও ভগবত স্বরূপ জানাইয়া দেন, তার হৃদয়ে শান্তি দেন। অপি স্মরসি চাত্মানম অভিজ্ঞাত সখম সখে ইত্যামান পদমন্বিচ্ছন ভৌম ভোগ রটগত। এ সখে তুমি কি আমাকে চিনতে পারছো না? তথাপি তোমার কি এরূপ স্মরণ হয় যে কোনো কালে তোমার কোনো সখা ছিল,
তুমি আমাকে পরিত্যাগপূর্বক স্বতন্ত্র অপব্যবহার করে কৃষ্ণসভা বিস্মৃত হয়ে তোমার ভোগস্থান দেবমনুষ্যাদি ভোগস্থলী শরীর অন্নগমন করে অভিলাষী হয়ে প্রকৃত ভোগ শব্দাদি বিষয়ে আসক্ত হয়ে পড়েছিল। হংসা বহঞ্চ চঞ্চার্য সখায়ু মানসায় নৌ অদ্ভুতা মন্ত্রা বাঘ শস্য পরিবৎসরা। হে আর্যে, তুমি তো ও আমি এই দুটি যে হংস জীবাত্মা পরমাত্মা দুইটি শুদ্ধ পক্ষী মানস সরোবর হৃদয়ে একত্রে বাস করছিলাম। আমরা গৃহ প্রকৃত স্থল শরীর ব্যথিত সহস্র পরিবৎসর মহাপ্রভৃত বাস করেছিলাম। সুতরাং বিবাহ মানবন্ধ দশ গ্রাম মতির মহিম বিচরণ পদমদ্রাক্ষী কয়া চিহ্ন শ্রীন স্ত্রিয়া। হে সখে হংস হলেও সর্বত শুদ্ধ হলেও তুমি বহির্মুখ হেতু অপব্যবহার করে তোমার স্বতন্ত্রতা প্রাকৃতিক বিষয়ে ভোগ করতে অভিলাষ করেছিল। আর আমি নিত্য ভজনে পরমাত্মা আমাকে পরীক্ষাপূর্বক প্রপঞ্চে গমন করলে, কেন বাস করলে অন্বেষণ করতে করতে লিঙ্গ শরীর কামনা পূরণ উপযোগী স্থূল শরীর অনুসন্ধান করতে করতে কোনো স্ত্রী প্রকৃতি করতে বিনির্মিত একটি পুরী মনুষ্যদেহ দর্শন করলে। পঞ্চরাম নবদ্বারম একপারম ত্রিকষ্ঠগম ষটকুলম পঞ্চবিপনম পঞ্চপ্রকৃতি স্ত্রীধবম পঞ্চেন্দ্রিয়ার্থ আরাম দ্বার প্রাণ নবপ্রভ তেজ অবন্নানি কোষ্ঠানি কুলমিন্দ্রিয় সংগ্রহ বিপন্নস্তু ক্রিয়াশক্তি ভূত প্রকৃতি রব্বায়া সপ্তধি সব কুমারত প্রবিশ্ব না বুদ্ধতি। তা তুমি সেই পুরী 5টি উপবন অনুগ্রহ শব্দগন্ধ 9টি দ্বার 1টি রক্ষক 3টি কোষ্ঠ 6টি কুল একজন রক্ষক 3টি কোষ্ঠ 6টা কুল 5টি হর্ট 5টি উপাদান এবং 1টি স্ত্রী বুদ্ধি অধীশ্বরী। এ সখে পঞ্চ ইন্দ্রিয় বিষয় ওয়ার 5টি বন 9টি প্রাণ 9টি প্রাণ ছিদ্র চক্ষু নাসিকা কর্ণ ইত্যাদি পাইবাদি তেজ জল পৃথিবী এই তিনটি ইহার কোষ্ঠ কুটি তেজ জল পৃথিবী আর বায়ু আর আকাশ তো আর ধরা যায় না। এই 3টি কোষ্ঠী মন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সাকুলের 6টি ইহার 6টি কুল 5টি ক্রিয়া কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় 5টি হট্ট এবং মহাপ্রলয় পর্যন্ত অবস্থিত পঞ্চ মহাভূত 5টি উপাদান পুরুষই অনুচৈতন্য জীবাত্মা মায়া কার্যভূতা বুদ্ধি বশীভূত হয়ে পুরীতে প্রবেশ করে আপনার স্বরূপ সে জানতে পারে। তস্মিন স্তং রাময়া পুষ্টা রমমানো অশ্রুত স্মৃতি তৎসঙ্গা জিজ্ঞাসন প্রাপ্ত দশাং পাপে সিংহ। এ সখে তুমি এই দেহরূপ পুরীতে বিষয় বুদ্ধিরূপা স্ত্রীর দ্বারা অভিভূত হয়ে তার সঙ্গে তাহাতে রমমান হয়ে আসক্ত হয়ে তোমার ভগবত বিস্মৃতি ঘটেছে। তার সঙ্গ থেকেই তোমার এইরকম পাপীয়সী দশা উপস্থিত।
নতং বিদর্ভবিহিতা নাং বীর সুহৃতব ন প্রতিষ্ঠং পুরঞ্জন রুদ্ধ নবমুখে জয়া। শোন, বিদর্ভরাজে প্রাকৃত জীবের দুইটা তুমি নও, তুমি ভগবত শক্তিরূপ জীব, এবং এই মলয়ধ্বজ তোমার হিতকারী প্রতি নয়। আমি মলয়ধ্বজ রূপে তোমার গুরু হয়ে সভক্তিরূপ উপদেশ রূপ তোমার সখানুরূপ কার্য করেছিলাম। এই পুরঞ্জনী দ্বারা তুমি নবদারপুরে দেহে রুদ্ধ হয়েছিলে। তুমি সেই পুরঞ্জনী পুত্রী নও, কিন্তু অবিদ্যা বশীভূত চেতনাময় জীব তার প্রতি ছিল। মায়া হি এসা মায়া সৃষ্টা যদ্রুমাংস মৃয়াং সতীম মন্যাসে নভয়ং যদ্বৈ হংস পশ্চাদনগতি। তুমি যে আত্মাকে কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো নপুংসক বলে মনে করছো, তার কারণ হচ্ছে মায়া, যাহা আমারই সত্য। বস্তুত আমার উভয়েরই শুদ্ধ অর্থাৎ চিন্ময় আমাদের স্বরূপ বর্ণন করিতেছি, তাহা তুমি উপলব্ধি করো। আমি অহং ভগবান ন চাত্মাষ্টং তমেবাহং বিচক্ষুঃ ন নৌ পশ্যন্তি কবয়াচ্ছিদ্রং যাতু মনাগো। আমি পরমাত্মা, তুমি হলো জীব। আমার চৈতন্য রূপ যে হইতে তুমি ভিন্ন নও। অতএব হে সখে, স্বরূপত তুমি যে আমার হয়তো অভিন্ন, ইহা বিশেষভাবে বিচার করে দেখো। তত্ত্ববিদগণ আমাদের জীব ও ভগবানের মধ্যে কিছুমাত্র বাস্তব ভেদ জাতীয়ত্বে দর্শন করে না। যথা পুরুষ আত্মানম এক মাদর্শ চক্ষুষ বিদাভূত মবেক্ষেত তথৈবান্তর মা বই। যেমন পুরুষ মণিময় দর্পণে আয়নাতে প্রতিভদ্র নিজের দেহকে আপনা থেকে অভিন্ন দর্শন করে, কিন্তু অনেক চক্ষে দুইজন পুরুষেরই প্রতীতি হয়। উপাধি ধর্মে লিপ্ত অলিপ্ত ধর্ম ভেদে আমাদের জীব ভগবানের মধ্যে পার্থক্য আছে। এটা যে ব্যাপারটা একটা মায়াবাদীর ব্যাখ্যা। মায়াবাদীরা এইভাবে বলে যে আয়নাতে দেখা যায়, বাইরে দেখা যায়, দুজন দেখা যায়, এটা দুজন মানে একই জন। এখন জগতে এই জড় জগতে প্রতিফলিত হচ্ছে জীবাত্মা আমি একটা আলাদা রূপ, আর পরমাত্মা শুয়ে আছে, শুয়ে আলাদা দেখা যাচ্ছে। বাস্তবে আলাদা নয়, পরমাত্মাই একমাত্র আছে, জীবাত্মা বলে কিছু নেই। মায়াবাদী ব্যাখ্যা। বস্তুত তা নয়। কেন? জড় শরীর আর জড় আয়না, এর দুটোতে যে প্রতিফলন, একটা জড় ক্রিয়া। চিৎ ক্রিয়াতে এইরকম প্রতিফলন হয় না। এইরকম প্রতিফলন হলেও সেটাও চিৎ হয়ে যাবে, এটা জড় থাকবে। জড় তো নয়, দুটো চিৎ। আলাদা যদি একটা প্রতিফলন হয়, সেটাও চেতন হয়ে যাবে। তাহলে মায়াবাদী যে ব্যাখ্যা, এত ভ্রান্ত হয়ে যাচ্ছে। অতএব জীব এতে যে ভগবানের বিম্ব প্রতিফলন হয়েছে, সেটা তার চৈতন্য, পূর্ণ চৈতন্য, পরমাত্মা পূর্ণ চৈতন্য প্রাপ্ত হয়েছে, তাদের প্রতিফলিত হয়েছে।
সেইটা বিচ্ছুরিত হয়েছিল দেহেতে, দেহাত্ম বুদ্ধিতে, এই অজ্ঞানে। এখন ওইটা চলে গেল। ওটা চলে যাওয়ার পরে তখন পূর্ণভাবে সে, তখন আর এই পরমাত্মার প্রতিবিম্ব ওখানে পড়ছে না। ওখানে পরমাত্মা থেকে তো একটা স্বরূপ, সেখানে নিত্য স্বরূপ সেটা প্রাপ্ত হচ্ছে। পরমাত্মার সেবা অনুযায়ী নিত্য স্বরূপ একটা সেখানে প্রাপ্ত হচ্ছে, সেইটি হচ্ছে সর্বপ্রাপ্ত। এইখানে মায়াবাদীর সঙ্গে গোলমাল। এখানে যে শ্লোকটাই যেটা বলা আছে তার অর্থটা কী হবে তাহলে? হ্যাঁ, শ্লোকটা তো ভাগবতে যেটা বলা আছে, এই শ্লোকটা যথা পুরুষ আত্মা নামে কম দর্শন, এই শ্লোকটার অর্থটা তাহলে মানে কি বিশ্লেষণ কী হবে? শ্লোকটা তো ভুল হতে পারে না, এর নিশ্চয়টা ব্যাখ্যা হবে একটা নিশ্চয়। এখানে বলছে যে যেমন মণিময় দর্পণে প্রতিটা দেহকে আপনাদেরকে অভিন্ন দর্শন করে, অনেক চোখে দুইজন পুরুষই প্রতীত হয়। উপাধি ধর্মে লিপ্ত অলিপ্ত ধর্মভেদে আমাদের জীব ভগবানের মধ্যে পার্থক্য আছে। এই যেখানে যে বললেন দ্বিধাভূত মবেক্ষেত তথই বান্তর মাবয়, আমার দুজনের মধ্যে যে দ্বিধাভূতটা দেখা যাচ্ছে, দ্বিধাভূতত্ব নিয়ে অভিজ্ঞত, এটা দেখবে, এটা আমার দুজনের মধ্যে আছে। এইটাই আসল। আমি যে চেতন, আমাকে যে তুমি আমাকে যে প্রতিবিম্ব বলছো, প্রতিবিম্ব তোমার যাবতীয় প্রেম প্রীতি যত রকমের যা কিছু আমাকে করছো, আমি সেটা জড়েতে, আমার থেকে জড়েতে ভাসছিল, সেই জড়টাকে আমার ভোগ্য বলে আমি এতদিন মনে করে ভুল করছিলাম। সেটা কিন্তু যখন চলে গেল তখন দেখা গেল, এখন জানতে পারলাম এটা ভুল। আমি আপনার সেই নিত্য প্রিয় দাস, আমি আপনার সেই যেসব প্রেমগুলো জগতে দিচ্ছিলাম, সেইগুলো আমি, সেটার প্রাপ্তি আপনাকেই দেবস্থ, যেটা এতক্ষণ জীবাত্মা জড়েতে দিয়েছিল। সে বলছে এখন আমি সেইটা আপনাকে, আপনি আমার সেইটাই একমাত্র মানে দানের আস্পদ, প্রেমের আস্পদ। তখন জীবাত্মা দ্বিধাভুক্ত হয়ে সে একটি সঙ্গে প্রাপ্ত হয়েছে। একম দর্শন, আত্মানাম একম আদর্শ, মানে এক দর্শন করছে যেটা, এইটার অর্থটা কি? প্রথম লাইনটা যে অর্থটা যথা পুরুষ আত্মানাম, যথা পুরুষ আত্মানাম একম আদর্শ চক্ষু, যেমন আদর্শে মানে আয়নাতে সে দেখে যে ও শরীরটাও আমি, এটাও আমি, এক দেখে, ঠিক সেই প্রকার জীবাত্মা এবং পরমাত্মা ওরা জাতি হচ্ছে পরস্পরে একই দেখছে, একই, কিন্তু এখন উভয়ের মধ্যে ভেদ রয়েছে। সে এইটাই এই বলছে দ্বিধাভূত অবেক্ষতে, আমরা দুই রূপে দেখছি, মানে এইটাই এখন অবস্থা আমার সর্বপ্রাপ্তি হয়েছে। দ্বিধাভূত, আমরা একই ছিলাম, এখন আমরা দ্বিধামুক্ত হয়েছি। আপনি আমার সেবক, আমি আপনার সেবক। যাবতীয় প্রেম আমি এখন যে জড়েতে দিয়েছিলাম, এখন সেইটা সেখান থেকে আপনাকে, এইটাই হলো আসলে, এটা জীবাত্মা ভগবানকেই দেবে। এই জন্য একটা নিত্য স্বরূপ, তার কারণ যে এইরকম প্রতিবিম্ব চেতনে হয় না, এর প্রতিবিম্বটা জড়ে হয়। আর আমার যে জড় শরীর ছিল তখন প্রতিবিম্ব হয়েছে। আর এই যে বিম্ব প্রতিবিম্ব ভাব, বিম্বটা ঠিক জড়ে হয়েছিল না, আমরা এখানে যেটা বলি যে বিম্বটা হচ্ছে আসল, প্রতিবিম্বটার কোনো অস্তিত্ব নেই, না, জড়াতে হবে। কিন্তু যদি চেতন হয়, চেতনের যে বস্তুটা আসল, প্রতিবিম্বটাও আসল। আসল পূর্ণ মদ পূর্ণ, সেই জন্য এই যে প্রতিবিম্বটা জীবাত্মা আসল, অস্তিত্ব নেই এটা বলা যাবে না। পরমাত্মাও আসল, কোনোটা প্রতিবিম্ব বলতে আলাদা আলাদা।
এই জন্য এর প্রতিবিম্বটা সেটা নিত্যই এবং সেটা চেতন। এইটা এবং স মানুষও হংস হংসেন প্রতিবোধিত ষষ্ঠ বিচারে নষ্টমাপ পুনঃ এবং স মানুষেও হংস হংসে না। এবার জীবাত্মা হংস হয়ে গেছে, হংস হংসের দ্বারা পরমাত্মার দ্বারা প্রতিবোধিত বিপরীতভাবে জ্ঞানটা প্রাপ্ত হয়ে যাবে। ষষ্ঠ তদ ব্যবিচারে না, এই যে এতদিন যে ব্যবিচারটা হয়েছিল সে ব্যবিচার থেকে একটা সুস্থ হয়ে যাবে, ষষ্ঠ হয়ে যাবে। নষ্ট না বা পুনর্জীব, এইবার পূর্ব স্মৃতি রাখবে। এবার এখানে বলছেন পরমাত্মার দ্বারা এই জীবাত্মা জ্ঞান লাগবে। হ্যাঁ, আর পরমাত্মা বলছেন যে আমি পূর্বে তোমাকে গুরু রূপে জ্ঞান দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে প্রথম জ্ঞানটা গুরু দিচ্ছেন, পরমাত্মাই দিচ্ছেন গুরু রূপে। আর দ্বিতীয় তিনি স্বয়ং নিজে জ্ঞান দিচ্ছেন, দুবার জ্ঞান লাগে। বৈষ্মান নেতদ অধ্যাত্ম আধ্যাত্ম পরক্ষেণ প্রদর্শিত যৎ পরোক্ষ প্রিয়দেব ভগবান ঈশ্বর। এইবার নারদ গোস্বামী বলছে, হে বহিষ্মান, হে প্রাচীন বলি মহারাজ, এতদ অধ্যাত্ম পরক্ষেণ প্রদর্শন, পরক্ষে তোমাকে রূপক করে দেখালাম। কেন? যৎ পরোক্ষ প্রিয় দেব, ভগবান বলছে পরোক্ষ মমচ প্রিয়, পরোক্ষ বাদ বেদন বালানাম অনুসার, পরোক্ষ মমচ প্রিয় ভগবান। এই পরোক্ষে না প্রদর্শিত করা হয়েছে। প্রাচীন বিহুবাস ভগবান স্নে বচো অস্মাভি না সর্বং অবগম্যাতে কবেস্তর বিজানন্তি ন বয়ম কর্মহে। বলছেন যে আমি তো কর্ম জালেতে একবারে মোহিত, আপনি যেসব কথা এইসব বললেন সম্যক আমি এটা বুঝতে পারিনি। কবিগণ এটা জানেন, যারা বুদ্ধিমান পণ্ডিত তারা। আমরা কর্মজালে মোহিত, এই জন্য আমাদের মাথায় ঢুকবে। কর্মসক্ত ব্যক্তির মাথায় এগুলো ঢুকে না, চেতনের ব্যাপারটা। নারদবাস পুরুষং পুরঞ্জনম বিদ্যা যদ্যানক তাৎ মনোপরম একদ্বিতি চতুষ্পাদম বহুপাদম উপাদক। নারদস্বামী বলছেন, শোনো, পুরঞ্জনকে পুরুষ অর্থাৎ জীব তাকে জানে। পুরুষ স্ব কর্মানুসারে এক পাদ, দ্বিপাদ, ত্রিপাদ, চতুষ্পাদ, বহুপাদ, পদশূন্য বহু শরীর প্রকাশ করেন বলে তাকে পুরঞ্জন করে। পুরাণ রচিত এটি পুরঞ্জন, বহু পুর রচনা করে। যো অভিজ্ঞাত হৃত স্পর্শ পুরুষস্ব সখেশ্বর জন্ম বিজ্ঞাত পুঞ্ভি নামভীর কিয়া। শোনো, যাহাকে আমি অভিজ্ঞাত শব্দ বলেছি তিনি সেই পুরুষের সখা ঈশ্বর। পুরুষগণ প্রাকৃত নাম গুণ ক্রিয়াদি দ্বারা ঈশ্বরের স্বরূপ জানতে পারে না বলেই তিনি অবিজ্ঞাত শব্দে হয়েছে। যদা জিগৃক্ষণ পুরুষ কার্ষ্ণেন প্রকৃতির গুণান নবদ্বারং দ্বিহস্তাঙ্ঘ্রিং তথা অনুমত সাধিত। যেখানে যে প্রকৃতি গুণসমূহকে সমগ্রীকে উপভোগ করতে ইচ্ছা করে, পূর্বোক্ত যে দেহগণের মধ্যে যে দেহটি নবদ্বার, দ্বিহস্ত, দ্বিপদ, সেইরূপ দেহটিকে উপযোগী বলে মনে করে। বুদ্ধিস্তু প্রমাদং বিদ্যাং মহামতি যৎকৃতম যাম অধিষ্ঠায় দেহস্মি পুমান ভুঞ্চে অক্ষিভীর গুণা। আমি যাকে প্রমদাবলীলা করেছে তারা হচ্ছে অবিদ্যার বুদ্ধি বলি জানি। এই অবিদ্যার উপর বুদ্ধিকে অবলম্বন করিয়েই এই যে জীব অহম এই অভিমানের ইন্দ্রিয়ের দ্বারা রূপ রসাদি বিষয় ভোগ করে থাকে। এই সখায় ইন্দ্রিয়ান গণা
জ্ঞানম কর্মজ যৎকৃত সক্ষস্তাৎ বিক্রয় প্রাণ পঞ্চবৃত্তি যথ জাতীয় প্রিয়া ইন্দ্রিয় জনিত জ্ঞান কর্ম যে ইন্দ্রিয়গণেরই পুরঞ্জনের সখা উহাদিকে দ্বারা জ্ঞান কর্ম সম্পাদিত হয় কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় ইন্দ্রিয় বৃত্তিসমূহ রূপ রস গন্ধ দর্শন দর্শনাদি পুরঞ্জনের সখী আমি যে পঞ্চশিরা সাপের কথা বলেছিলাম এটি 5টি প্রাণ বৃহৎ বলন মনোবিদ্যার উভয়ং ইন্দ্রিয়া নায়ক পাঞ্চালা পঞ্চবিষয়া জন্মধ্যে নবক্ষণ হল একাদশ মহাভটের কথা বলেছিলেন নায়কের কথা বলা হয়েছে এই জ্ঞান ও কর্ম এই দুই উভয় ইন্দ্রিয়ের ঈশ্বর মন এই একাদশ পাঞ্চাল শব্দ রূপরা শব্দ গন্ধ স্পর্শ বিষয় পাঞ্চাল বিষয় মধ্যভাগে নবদারযুক্ত এই দেহ বিরাজিত অক্ষিণী নাসিকে কর্ণ মুখ শিষ্ণ গুদাবিতি দেদে দারু বহির্জাতি দশটিন্দ্রিয় সংখ্য চক্ষু দুটি নাসা দুটি কর্ণ দুটি এই সকল দুটি দ্বার একত্রিত নির্মিত মুখ শিষ্ণ পায়ু এই সকল তার সাহায্যে বহির্দেশে গমন করে অর্থাৎ রূপ রসাদি বাহ্যের সঙ্গে গ্রহণ করে অক্ষিণী নাসিকে আসাম ইতিপঞ্চ পুরাকিতা দক্ষিণা দক্ষিণ কর্ণ উত্তরা চত্বরাশ্রিত পশ্চিমে ইত্যাদি দ্বারৌ গুদম শিষ্ণ মিয়াচ্ছ দুইটি চক্ষু দুইটি কর্ণ মুখ এই 5টি পুরী পূর্বভাগে দক্ষিণ কর্ণ উত্তর কর্ণ দক্ষিণ দ্বার বাম কর্ণ উত্তর দ্বার বলে উত্তর এই দুই দ্বার পূর্ব পশ্চিম দিগবর্তী বলিয়া কথিত ইহারা এই পুরীর অধদেশে পায়ু ও উপস্থাপনা করেছে খদ্দতা বিমুখী ছাত্র নেত্র একত্র নির্মিত রূপম বিভ্রাজিতাভ্যাম বিচস্তে চক্ষু শিষ্য শোন খদ্দ শব্দের বহির্মুখী দর্শন কম দেখে এই দুইটি দ্বারের কথা যা বলেছি তাই শরীর একত্রে নির্মিত চক্ষুদ্বয় জানে বিভ্রাজিত নামে যে জনপদের কথা পূর্বে উক্ত হয়েছে তাকে রূপ বলে জানবে শোভা বিভ্রাজ শোভিত দুম্বার নাম সখা বলে উক্ত হয়েছে তারা চক্ষুর ইন্দ্রিয় দুমানে সখা পুরঞ্জন ইন্দ্রিয় অবিশ্বর জীব চক্ষুদ্বয় দ্বারা রূপ দর্শন নলিনী নালিনী নাশে গন্ধ সৌরভ উচ্চতে ধ্যান অবধূত মুখ্যস্থান বিপন বাদ রসবিদ রস যে নলিনী নালিনী নামে গন্ধ সৌরভ দেশে দুইটি নাশের দ্বারা গমন করে জ্ঞান অবধূত মুখ্যস্ব বিপন বাদ রসবিদ আর অবধূত এই উক্ত হয়েছে তাই অবধূত শব্দ দ্বারা ঘ্রাণেন্দ্রিয় বুঝবে মুখ্য নামক যে দ্বার আছে এ মুখ্য দ্বারে বিপন শব্দে বাগীন্দ্রিয় বিপন মানে বহু রকমের কথা হয় তো বাজারে যেমন কথা হয় এটাকে বাজার বলছে আমাদের বাঘটাকে বাজার সব রকমের মাল ওখানে পাওয়া যায় গোটা বিশ্বের যত রকমের কথা ওইখানে সব আসে এই যে বিপন শব্দে বাঘ ইন্দ্রিয় রসবিদ শব্দে রসনেন্দ্রিয় বুঝতে আপন ব্যবহার চিত্রমান্ধব বহুজন রসনেন্দ্রিয় ওইটাই তো বাক কাজ দুই করছে তো একসঙ্গে দুটো করছে রসনা এবং ওইটা শব্দ দুটো একসঙ্গে করছে আপন ব্যবহার চিত্রমান্ধ বহুনল পিতৃ দক্ষিণ কর্ণ উত্তরে দেবভূষিত পুরীতে আপন শব্দ অর্থ ভাষণ বহুদম শব্দ অর্থ বিচিত্র অন্ন ভাষণ এবং বিচিত্র অন্ন দুটো গ্রহণ করে যায় আর পিতৃহু দক্ষিণকার এটা পিতৃগণের জন্য মানে গঙ্গা থাকে নাকি আর পিতৃ আর যেতে দীক্ষিত হতে হলে এই দক্ষিণকার এই জন্যে এই পরিচাটাকে দক্ষিণকার
এখানে আনতে হবে কলকাতা ঘুরে দিতে হবে বা এদিকে দিতে যখন হবে। শ্রাদ্ধা দিয়ে হবে শ্রাদ্ধা দিতে। এখন মানে দক্ষিণ আর দেবহু বাম করে দক্ষিণ কর্ণে গঙ্গা থাকে বলে নাকি হুম। কানে। প্রথমে সে দক্ষিণ কর্ণে তো ওই ব্রহ্ম দীক্ষা করতে হবে এই জন্য গঙ্গা আছে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ শাস্ত্রান পঞ্চাল সঙ্গীতা ইতিজানং দেবজানং শ্রোত্রা শত্রু তধরাত ব্রজেত বলছে পাঞ্চাল শব্দ অর্থ শাস্ত্রের কথা যে বলেছি প্রবৃত্তি নিবৃত্তি বিষয়ক শাস্ত্র দক্ষিণ পাঞ্চাল শব্দটা দক্ষিণ মার্গীয় কর্মকাণ্ড দক্ষিণা শাস্ত্র উত্তর পাঞ্চাল শব্দে নিবৃত্তি মুক্তির পর প্রতিপাদক জ্ঞানকাণ্ডের শাস্ত্র শব্দগ্রাহক সবেন্দ্রের দ্বারা পুরুষ ওই দুই শাস্ত্র সবান্ত্র পিতৃলোক প্রাপ্য পিতৃজ্ঞান দেবলোক প্রাপ্য দেবজ্ঞান ওটা দুটো জ্ঞানে গমন করে সুতরাং শব্দ সত্রিয় জানতে হবে আসুরি মেট্র মরবাগ দার্বাবায়ু গ্রামীণাং রচি উপস্থ দুর্মতপ্রত্য নিনীতি গুণঞ্চ আমি পুরীর অধভাগীতে তো আসুরি নামক দুটো দ্বারের কথা বলেছি না একটা মেট্রো অর্থাৎ ইন্দ্রিয় জননেন্দ্রিয় গ্রাম্য ব্যক্তিদের রতিকে স্ত্রী সঙ্গ জনিত সুখ বলে জানতে আর দুর্মল শব্দে উপস্থ ইন্দ্রিয় আর নিরীতি শব্দে মলদা উক্ত হয়েছে বৈশ্বসন নরকং প্রায়ু লুব্ধক অব্ধৌতুমের সিংহ হস্তপাদ পুমান স্তাভ্যান যুক্ত জাতি করতি পুরাণের বৈশ্বসে গমন করে পূর্বে এইরূপ বলা উক্ত হয়েছে তার দ্বারা তিনি নরকে গমন করেন ইহা জানিত হইবে লুব্ধকে সহিত একত্র হইয়া গমন করে এই বাক্যে যে বলছে লুব্ধক শব্দে তার দ্বারা পায়ু বুঝিতে হইবে পূর্বে যে দুইটি অন্ধদ্বারের কথা বলা হয়েছে ওটা হস্তপদ এই দুই ইন্দ্রিয় হস্তপদ যুক্ত হয়ে গমনাগমন কর্ম করে আর দুর্মত আর আসুরি একই জিনিস বলছে তো হ্যাঁ আসুরি আসুরিটাও তো বলছে মেট্রো অর্থাৎ স্ত্রী সুখ হ্যাঁ হ্যাঁ দুর্মদয় আর ওইটা কি দুর্মত বলছে হ্যাঁ অন্তপুরাঞ্চ হৃদয়ং বিশুচির নাম উচ্চতে হ্যাঁ তত্ত্বমোহ প্রসাদম সহর্য প্রাপ্তিগুলো অন্তঃপুর শব্দ অর্থ হৃদয় জানবে বিশুচি সর্বগ মন ও পায়খানায়ও যাচ্ছে আবার মধুতেও যাচ্ছে এই জন্য ওকে বিশুচি বলছে ও সূচি থাকে না মনের মধ্যে পুরো এইসব গুণ সমূহের দ্বারা প্রসন্নতা কখনো হর্ষ কখনো বিষাদ লাভ করে অদ্ভুত একটা যন্ত্র ভগবান তৈরি করেছে হ্যাঁ যথা যথা বিক্রিয়তে গুণত্ব বিকরতি বা তথা তথা উপদ্রষ্টাত্মা তদ্বৃত্তির অনুকার্যতে এই বুদ্ধি যে পূর্বে যে মহিষীর কথা বলা হয়েছে বুদ্ধি ওই বুদ্ধি স্বপ্ন জাগ্রত অবস্থায় যেমন যেমন বিকার করে দেয় বুদ্ধির গুণে আসক্ত হয়ে জীব দশটা শরীর সে বুদ্ধিরই অনুরূপ অনুকরণ করে থাকে বুদ্ধি যা করছে ও সেইটাই করছে সেইভাবে ও মনে করছে এই বিভিন্ন মানুষের বুদ্ধি তো বিভিন্ন ধরনের তাহলে এই বুদ্ধিকে শুদ্ধ করতে গেলে ও কার কাছ থেকে বুদ্ধি পাবে ও কার কাছ থেকে মন তো বুদ্ধির উপর নির্ভর করে বুদ্ধি বলবে বুদ্ধি মনের উপর নির্ভর করে মন বুদ্ধিকে দূষিত করতে পারে বুদ্ধিকে শুদ্ধ করতে পারে মনই হচ্ছে আসল কেননা বুদ্ধি বিচার দেবে তাই করো ওই করো হ্যান করো ত্যান করো বুদ্ধি যখন বুদ্ধি যখন খারাপ দৃষ্টি দেয় মন সেই খারাপ সেটাই করে তাহলে বুদ্ধি বলছে মন করছে তাহলে বুদ্ধি কার কথা শুনে চলছে তাদের তো জীবাত পাবে জীবাত্মা থেকে মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বলা হচ্ছে হ্যাঁ এহ রথ স্কিন্দ্রিয়াস্ব পঞ্চ বৎসর বায়ু অগতি
দ্বিকর্ম চক্রগুণাম ধৈর্য পঞ্চ সুগন্ধরম মনোরশ্মি বুদ্ধির সুত হিন্দির দ্বন্দ্বকুবর পঞ্চেন্দ্রিয়ার্থ প্রেক্ষপ সপ্তদার বধুথক আকৃতি বিক্রম বাহু মৃগতৃষ্ণা প্রধাবতী একাদশেন্দ্রিয়া চঙ্গু পঞ্চসূনা বিনোদকে সংবৎসর চন্দ্রবেগস্ব কাল যেন উপলক্ষিতা বলছে পূর্বে রথের কথা বলা হয়েছিল। দেহই হচ্ছে সেই রথ, ইন্দ্রিয়গণই অশ্ব, সংবৎসরের ন্যায়ের গতি অপ্রতিহত, কিন্তু বাস্তবিক পক্ষে ইহার গতি নাই। পাপ ও পুণ্য এর দুটি চক্র, গুণত্রয় এর হচ্ছে ধরুদণ্ড, পঞ্চপ্রাণের 5টা বন্ধন বা বিন্দু রেখেছে। মনই হচ্ছে রশ্মি, বুদ্ধি সারথি, হৃদয়ে রথির উপবেশনের স্থল হৃদয় স্থান, সুখ দুঃখ দ্বন্দ্ব অথবা শোক মোহী যুগ বন্ধনের স্থান, পঞ্চ ইন্দ্রিয়ের শব্দাদি। শোক মোহ বন্ধন কোনটা? শাখাতারের পাশে একটা গাছটা থাকে না, গাছটা থাকে না, খিল বলে মাঝখানে খিল, হ্যাঁ। ওইটা বন্ধন। ও ধরে রেখে দিয়েছে ও ধরে খেতেছে বটা গাড়িতে, ও খুলে খেলে ব্যস্ত লেগে গেল, সব আলগা আলগা আছে। ওনা আঙুল দিয়ে ঢুকি থাকবে মেজরাটি। এই জন্য ওর নাম হয়েছে বন্ধন। ওই যুগ যুগ খেয়ের মাঝখানে কইতেই তখন আঙুল দিয়ে ঢুকে থাকে। রথের সপ্তাহ ওটা পঞ্চেন্দ্রিয় বিশেষণ উহা প্রক্ষিপ্ত হয়ে থাকে। সপ্ত ধাতুই রথের সপ্ত আবরণ, পঞ্চকর্মেন্দ্রিয় বাহ্য বিক্রয় একাদশ ইন্দ্রিয় পুরুষের সেনা, তন্মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা তিনি বিষয় সেবা করেন। ওই জীব রথে আরূঢ় হয়ে মৃগতৃষ্ণারূপ মৃগয়া অর্থাৎ মিথ্যা ভূত বিষয় ভোগে ধাবিত মৃগতৃষ্ণা বলি শিকার দিকে ছুটে। তো স্যাহা নিয় গন্ধর্বা রাষ্ট্রয় সুতা হরত্যায় পরিক্রান্তা সুষ্ঠুত্তর শতাংশ। এই যে চন্দ্রবেগ নামক কাজের কথা বলা হয়েছে তাই সম্বৎসর। সম্বৎসরের দিবসসমূহ উপাখ্যানে গন্ধর্ব ও রাত্রি সকল গান্ধর্বী। এই 360 সংখ্যক দিবারাত্রি পরিভ্রমণপূর্বক পুরুষের আয়ু হরণ করছে। কালকন্যা জরা সাক্ষাৎ লোক স্থান নাভিনন্দন শ্মশান যজ্ঞে মৃত্যু ক্ষয়ায় যবনেশ্বর। পূর্বে যে কালকন্যার কথা বলেছি তা জরা, প্রাণীগণ জরাকে সাক্ষাৎভাবে স্বীকার করতে চায় না। যবনেশ্বর মৃত্যু লোক বিনাশের জন্য তাকে নিজ ভোগবৃত্ত স্বীকার করেছে। আধেয় বেধেয় স্তস্য সৈনিকা যবনেশ্বরা ভূতপ স্বর্গাসু বরয় প্রজার দিবিদ জল এবং বহুবিধেই দুঃখে দেবভূত আত্মসম্ভবে ক্লিশ্যমান শতবর্ষ দেহে দেহি তমাবৃত। জ্ঞানেন্দ্রিয় মনোধর্মান আত্মন্যাধ্বস্য নির্গুণা সেতে কাম বলবান দায়ন মহামতি কর্মকৃত। এই যে যবনেশ্বর আজ্ঞাকারী, এই যবনেশ্বর আজ্ঞাকারী চরগণই যবন সেনা, মানসিক ও শারীরিক পীড়া সকলকে এই যবন সেনা বলে জানবে। আর শীত ও উষ্ণ ভেদে জ্বর 2 প্রকার আছে। ওর বেগ পীড়াকালে প্রাণীগণ অতি শীঘ্র মৃত্যু হেতু স্বরূপ। এর বহুবিধ আধ্যাত্মিক আধিবৈতিক আধিদৈবিক দুঃখ সমূহ দ্বারা পরিকৃষ্ট হয়ে অজ্ঞানবিক জীব প্রাণ ধর্ম ও সকল ক্ষুদ পিপাস আদি ইন্দ্রিয় ধর্ম, অন্ধত্ব আদি মনোধর্ম, সকল কামাদি তার স্বরূপ, কামাদি তার নির্গুণ জীবাত্মস্বরূপ। আরও পূর্ব দেহাদিতে আমিও আমি বুদ্ধি করে বিষয় সূক্ষ্ম চিন্তা করতে তুচ্ছ কর্মে প্রবৃত্ত হয়ে এই দেহে শতবর্ষ অবস্থান করে। যদাত্মান অবিদ্যায় ভগবন্তন পরম গুরু পুরুষাস্তু বিসর্জতে গুণেশু প্রকৃতে সদিক।
পুনভিমানী স তদা কর্মাণি কুরুতেও স শুক্লকৃষ্ণ রহিত যথা যথা কর্মাভিজাতে। বলছে জীব স্বরূপত সপ্রকাশ স্বভাব হইলেও তিনি যখন পরম গুরু সর্বজ্ঞান প্রসব পরমাত্মার স্বরূপ ভগবানকে উপলব্ধি করতে না পেরে প্রাকৃতিক গুণসমূহে আসক্ত হয়ে পড়েন, তখন প্রাকৃত কোনো অভিমান হেতু দেহাদি পরতন্ত্র হয়ে কখনো পুণ্য, কখনো সাত্বিক, কখনো পাপজনক তামসিক কর্ম, কখনো রাজস কর্ম করে থাকে। এইরূপে কর্ম করেন তৎ কর্মানুসারে তৎ অনুরূপ জন্ম প্রাপ্ত। শুক্লাস প্রকাশ ভূয়িষ্ঠ লোকান আপ্রতি করেছি দুঃখ তৎকাল ক্রিয়া সাই তমস শোক উৎকটান কষিত। যারা সাত্বিক পুণ্যজন্ম কর্ম করেন তারা প্রকাশ বহুল জ্যোতির্ময় দেবতী লোকপ্রাপ্ত। যারা রাজস্বিক কর্ম করেন তারা দুঃখই যেখানে উত্তর ফল, সেই লোক অর্থাৎ পৃথিবী লোক। কার্য করিতে হলে অনেক আয়াস স্বীকার করিতে হয়, এইরূপ মনুষ্যাদি লোক প্রাপ্ত হয়। আর যারা তামসিক কর্ম করেন তারা উৎকর্ষ শোক মহাদি প্রধান তীর্যজনী লোক প্রাপ্ত হয়। মানে পশু পশুপক্ষী পতঙ্গ কীট পতঙ্গ। কচিৎ পুমান কচিৎ স্ত্রী কচিন্ন উভয় অন্ধধি দেব মনুষ্য স্ত্রীযোগ বা যথাকর্ম গুণাঙ্গ। বলছেন এ অন্ধধীর অজ্ঞান অন্ধকারে আবৃত অন্ধধীর যে জীবাতীর অজ্ঞানবিত বুদ্ধিবিষ্ট জীব কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো জীব, কখনো দেবতা, কখনো মনুষ্য, কখনো পশুপক্ষী হয়ে জন্মগ্রহণ করে। কর্মের গুণ অনুসারে জন্ম হয়ে থাকে। খুদ পরিত যথাদিন সারমেয় গৃহম গৃহম চরণ বিন্দতি যদ্দিষ্টম দ্বন্দ্ব মোদনমে বা তথা কামাশয় জীব উচ্চাবচ্চ তথা ভ্রমণ উপদ্রত বা মধ্য বা যাতে দৃষ্টম প্রিয়াপ্রিয়। বলছেন ক্ষুধায় কাতর হয়ে কুকুর একটা যেরকম প্রত্যেক গৃহে দাঁড়িয়ে যায় ভ্রমণ করে, প্রারব্ধ অনুসারে কোথাও লাঠির আঘাত খায় তাড়িত হয়, কোথাও একগুষ্ঠ অন্ন প্রাপ্ত হয়। এইরূপ কামনা পরিব্যাপ্ত জীব উচ্চ নিচ জনিতে বিবিধ মার্গে গমন করতে থাকে। দেবাদি ঊর্ধ্বলোকে, নরকাদি অধলোকে, মনুষ্যলোকে, মধ্যলোকে এই প্রকার সুখ দুঃখ ভাগ্য লাভ করে থাকে। দুঃখে যে বেকতরে না আপি দৈবভূত আত্মহেতুষু বিবস্ব ন ব্যবচ্ছেদ সাক্ষের তৎপ্রতিক্রিয়া। যদিও সেই দুঃখের প্রতিকারী উপায় শাস্ত্রতে বলা হয়েছে, তথাপি আধ্যাত্মিক আদিদৈবী আদি হইতে ত্রিবিধ দুঃখের মধ্যে একটি দুঃখ হইতেও বদ্ধজীবী নিষ্ঠা নাই। তিনটা দুঃখ তাকে সমানভাবে নিতে হচ্ছে, একটা থেকেও নিষ্কৃতি নেই। যথা হি পুরুষ ভাব অভারম শিরসা গুরুমুদ্বহ তৎস্কন্ধে আধস্তে যথা সর্বা প্রতিক্রিয়া। কীরকম হয়েছে, একটা লোক মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, মাথাটা টন 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 যাচ্ছে, ঘাড়ে না মাথা আরাম কি সুখ লাগছে, কিন্তু ঘাড়টা একটু করে টন 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 আবার ঘাড় করতে থাকে, আবার ঘাড় থেকে এ ঘাড়ে নিল, এটা আরাম হয়ে গেল, তো হয় এটা তোখানে আবার টন টন আরম্ভ করে, এটা থেকে আবার মাথায় নিল, এ ঘরটা একটু শান্তি দেয়। ভারটা তার উপরেই আছে, স্থান বিশেষে একটু এদিক ওদিক হচ্ছে, কখন পশু জন্ম, কখন পক্ষী জন্ম, কখন মানুষ, কখন দেবতা, কখন গন্ধর্ব, স্থান বিশেষ কিছু আরাম হচ্ছে, আবার টনটন করছে, আবার অন্য দিকে যাচ্ছে, এইরকম আমাদের অবস্থা হয়েছে। শিরসা গুরুমুদ্বহন তো স্কন্ধে না যত সর্বা প্রতিক্রিয়া, কোথাও তার ভারের অভাব নেই, ভারটা তার সবসময় থাকছে। অজ্ঞানে
অবিদ্যা ভাবটা যতক্ষণ আছে, ততক্ষণ কোথাও কোনো জন্মেও কোনো স্থানেও গিয়ে কোথাও শান্তি এই নেই। জীবাত্মা শান্তি পায়। নৈকান তত প্রতিকারং কর্মণাং। ঘুমাচ্ছ নাকি? আসল কথা তো ঘুমিয়ে না, এইসব কথাগুলো আসল কথা আর কি হচ্ছে, একবারে কারেক্ট হচ্ছে, কাটা ছেঁকা খোটা, তাতে ঘুমালে তাহলে কি পাবে? একবারে টনিকের কাজ। ও, হ্যাঁ? টনিকের কাজ। আজকে যে কথাগুলো সব টনিকের না। খেলেই একবারে কাজ। নৈকাত্মত প্রতিকার কর্মণাং কর্মকে বলম দ্বয়ং হি অবিদ্য উপস্থিত স্বপ্নে স্বপ্ন ইবানব। হে নিষ্পাপ, কেবল কর্ম অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান রহিত কর্ম দুঃখের আত্যন্তিক প্রতিকার নয়। যেহেতু দুঃখ তন নিবর্তক কর্ম উভয়ই অবিদ্যাজনিত, যেরূপ স্বপ্ন অবস্থায় দুষ্ট স্বপ্নের সাপ্নিক দুঃখের জাগরণ ব্যতীত দুঃখটা প্রতিকার হয়, তদু অবিদ্যাবশত মোহবশত দুঃখ যে হচ্ছে তার প্রতিকার জ্ঞানরূপ জাগরণ ছাড়া এর প্রতিকার হবে না। তাহাতে বিঘ্ন পুনরায় দুরাচারের সম্ভাবনা, ওর দ্বারা সর্বতভাবে দুঃখ নিবৃত্তি হয় না। অর্থে অবিদ্যমানে সংস্কৃতির নিবর্ততে মনসা লিঙ্গরূপেণ স্বপ্নে বিচরতি, অর্থাৎ উপাধির দুঃখ হেতু অবিদ্যা। মন দ্বারা স্বপ্নে বিচরণশীল পুরুষের যে বাঘ, চোর ইত্যাদি সর্প, যেমন কিচ্ছু নেই স্বপ্নে, না থাকলেও যেমন তার ভয় যায় না, জাগরণ দ্বারা নিদ্রা দোষের অপগমন হলে এছাড়া অন্য উপায় নেই, জাগরণ ছাড়া। এ বাঘ আদি, চোর আদি, সাপ আদি যে ভয় করছি, সে কি প্রত্যক্ষ হয়। আমি এই নাটকদিন শুয়েছি বিকালবেলা, দেখছি সাইকেলগুলো সব বেকিং চলে যাচ্ছে। আমি আরে এই যে সর্বনা সাইকেলগুলো যে পাচ্ছি, উঠে দৌড় দিচ্ছি তো বাইরে। আমি তো সচুপচাপ কিছু নেই, আমি এই সর্বনা এই স্বপ্নে দেখছি সাইকেলগুলো বাইরে একবার প্রত্যক্ষ দেখছি, প্র্যাকটিক্যাল একবার। হ্যাঁ, একবার উঠিয়ে ছুটে যাচ্ছে না ধরবার জন্য, সাইকেলটাকে ধরবার জন্য। এই অবস্থা। মানে ওই অবিদ্যাগ্রস্ত জীবের মানে এই প্র্যাকটিক্যাল যে লাইফটা, জীবনটা ওই রকম হয়। ওই রকম মানে ভয়ে, আতঙ্কে, যন্ত্রণায় এরা সবসময় অস্থির হয়ে থাকে। মাথায় কিছু নাই। বাস্তবে কিছুই নেই। কিছুই নেই। নাই, সবটাই ওই জন্যে অর্থে অবিদ্যমানের বিষয় সংস্কৃতি নিবর্ত, বস্তু নাই, হ্যাঁ, কিন্তু জন্মমৃত্যু হচ্ছে। জন্ম হওয়ার কথা নয়, বস্তু জন্মজন্মে তো হোক আপত্তি, বস্তুটা নাই, স্বপ্ন। এই জায়গাটা আমার নিয়ে মারপিট করছি, মামলা করছি, ঝগড়া করছি, জায়গাগুলো তুলে কেউ নিয়ে যেতে পারবো না। জায়গাগুলো আমাদের নয়, জায়গা সে বহুকাল থেকে পড়ে আছে এখানে। আর কিন্তু এর জন্য আবার দুঃখের জন্য আর এগুলো তোমাদের হাসেন না। আর মৃত্যুর পরে ওই যার সঙ্গে মামলা হচ্ছে তার নাতি হয়ে জন্মাবে। হ্যাঁ, দিও। তার নিজের ছেলেকে শত্রু বলতে নিজের আমার ছেলেকে- বাবার শত্রু। হ্যাঁ, অর্থাৎ মনো অর্থভূতস্য যত অনর্থ পরম্পরা সংস্কৃতিস্তর ব্যবচ্ছেদ ভক্তিয়া পরমেয়া গুরু বাসুদেবে ভগবতী ভক্তিযোগ সমাহিত সদ্ধিচিনেন বৈরাগ্য জ্ঞানঞ্চ জনস্য। অতএব পুরুষার্থ স্বরূপ জীবাত্মার যে অজ্ঞান, এ থেকে জন্ম মরণারী দুঃখ লক্ষণাত্মক এই সংসার গতি হয়ে থাকে। একমাত্র পরম গুরু ভগবান বাসুদেবের প্রতি পরম ভক্তির দ্বারাই সেই অজ্ঞানের সম্যগ্রূপে বিনাশ হয়ে থাকে। ভগবান বাসুদেবই সম্যগ্রূপে, ভক্তি একমাত্র ভগবৎ সুখ তাৎপর্য বা কৃষ্ণেন্দ্র প্রসন্নরূপ আত্মেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা জন্য নয়। ভক্তিযোগ অনুষ্ঠিত হলে সমীচীনভাবে
কৃষ্ণতর বিষয় বৈরাগ্য ভগবত জ্ঞান নিয়ে আবির্ভূত হয়েছে। হরে কৃষ্ণ। হরে এখন নারদ গোস্বামী এগুলো আরো ভালো করে বিশ্লেষণ করে বলবেন। হরে কৃষ্ণ। বঞ্ছা দুর্লভ মানুষের কত কথা 100 হ্যাঁ 130 বলুন। 130 কথা। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে লোভিয়া কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে কহিব কাহারে সংসার সংসার করি মিঠে গেল কাল সংসার লাভ না হইল কিছু ঘটিল কিসের সংসার ছায়াবাজি ছায়াবাজি ইহাতে মমতা করি বৃথা দিন ইহাতে মমতা এ দেহ পতন হলে কি রবে কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার গর্ভে জন্মত আমি করি পরিশ্রম গর্ভে জন্মত আমি করি পরিশ্রম কার লাগি এত করি না ঘুচিল দিন যায় পিছা কাজে নিশা নিদ্রা বসে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলো
নমরে নাম
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. হরে হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ Hare Hare Namo Krishna Jadavaya Namo যাদবায় মাধবায় কেশবায় নমঃ Jadavaya Madhavaya Keshavaya Namo গোপালক বৃন্দ রাম শ্রীমদ Gopala Govinda Ram Shri Madhukura জয় শ্রীধারি গোপীনাথ মদ নমঃ Jai Jai Giridhari Gopinath Namo চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা Chaitanya Nityananda Shri Advaita Sita হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা Hari Guru Vaishnava Bhagavata Gita ের সনাতন ভক্ত রঘুনা Rupa Sanatana Bhakta Raghuna শিব গোপাল ভট্ট দাস রঘুনা Bhakti Jiva Gopal Bhatta Das Raghuna ছয় বছর করি চরণ বন্ধ Jai Gopal Hari হতে বিঘ্ন জনিত পুরাণ ছয় কোথায় গার মুই দেবতা Jai Gopal Jare Mutar Da তোমার পদরে মোর পঞ্চজাল Samare Padale Numar Panchora তাদের চরণ শ্রী ভক্ত সনিধান জনমে জনমে হয় এই অভিধান এ ছয় কোথায় যাবে বলে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া
হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় গৌরাঙ্গ বল হরি বল হরি বল নিত্যানন্দ বল হরি বল কথা বলছিল তো ওখানে আমাদের 3-4 জন আপনার রুমের নিচেটা বলছেন তো? হ্যাঁ, ওই আমাদের পাঠকরা পুতুল দিনা কি আছেন না এইখানে, এইখানে বাড়ি পুতুল দিনা কি, যার বাড়িতে সেই
সেই যার সে মাথা ঠুকে গিয়েছিল বিয়ে দিতে গিয়ে শ্রাদ্ধ দিতে গিয়ে ভারতী মহারাজের পুতুল না কি নাম না, উনি ব্যাগে এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন, ডাক্তার দেখাতে যাবেন, যাচ্ছিলেন ডাক্তার দেখাতে, ব্যাগেতে 200-300 টাকা ছিল, ব্যাগে ডাক্তারের প্রেসক্রিপশান ছিল, একদিন বাইক নিয়ে যেতে যেতে ফট করে হাত থেকে টাকাটা ব্যাগটা নিয়ে চলে গেছে। দিয়ে বলছে আমি এখন ডাক্তার দেখাতে যে যাবো, ডাক্তারকে কী দেখাবো, টাকাটা নাই গেল ঠিক আছে, যা আছে গেছে, প্রেসক্রিপশান তো নিয়ে চলে গেছে, ডাক্তারকে আমি কী করি, কী দেখাবো। না ডাক্তার হয়নি, ডাক্তার যাচ্ছিল, দিয়ে যেতে যেতে এখানে কি আসছে লকডাউন কেন, এই তো কতদিন আগে আমাদের এইখানেই তো এই রোডেই তো একজন ভদ্রমহিলা গলা থেকে সোনার হাত ছিঁড়ে চলে গেল, দুবার তিনবার হয়েছে এখানে, 2-3 বার হয়েছে। আমাদের এই রোডটাতে প্রচুর চুরি হয়, ছিনতাই হয়। আমাদের এখানে কিছুদিন আগে হ্যাঁ সহজে সাইকেল চুরি হলো, আমাদের সাইকেল কতবার চুরি হয়েছে মর্তে। এই জায়গাটা একবারে চোরের আস্তানা হয়ে গেছে। মুসলমান